This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে, মাফ করবেন 95 জনকে আজকে আদালতে পেশ, এবং ইতিমধ্যেই দেখছেন ব্যাংশাল আদালত চত্বরে সেখানে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে। তবে এখনো পর্যন্ত জোড়াসাঁকো থানাতেই রয়েছেন নওশাদ সিদ্দিকীরা। ইতিমধ্যে বাকিদেরকে অর্থাৎ তালতলা থানা এবং হেয়ার স্ট্রিট থানাতেও বেশ কিছু জনকে সেখানে রাখা হয়েছে, তাদেরকে ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে। আর ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদে আইএসএফ কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল, রাস্তা অবরোধ। ভাঙড়ের দিকে যদি আমরা নজর রাখি, ভাঙড়ের শানপুকুর, পোলেরহাট, জয়পুর, হারোয়া রোডে শ্যামনগর থেকে নতুন হাট এবং ভাঙড় রোডের পোলেরহাট থেকে অনন্তপুর মোড় পর্যন্ত মিছিল আইএসএফ সমর্থকদের। এদিকে বসিরহাটের বিভিন্ন জায়গা, সেখানেও টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, দফায় দফায় রাস্তা অবরোধ আইএসএফ কর্মী সমর্থকদের। পাইকপাড়া এলাকায় বসিরহাট নাজাট রোড অবরোধ করে বিক্ষোভ। এদিকে এই নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদে নদিয়ায় জাতীয় সড়ক অবরোধ। পলাশী ফুলবাগান মোড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে আইএসএফ সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। কালীগঞ্জ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবার আমরা নজর রাখবো পরের খবর। এদিকে ডিভিশন বেঞ্চ, সেখানেও কিন্তু কাটলো না রাজ্য জয়েন্টের জট। বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। মামলার জেরে ফল প্রকাশ করা যাচ্ছে না ডিভিশন বেঞ্চের সওয়াল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে। সিঙ্গল বেঞ্চ সময় বেঁধে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে, ফলে এখানে নতুন কোনো নির্দেশ দেওয়ার কোনো সুযোগই নেই। আর অন্যদিকে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করবেন না জানিয়ে দিল বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, তাহলে তো রাজ্য জয়েন্টের জট এখনো কাটলো না, এতগুলো পড়ুয়ার ভবিষ্যৎ তো এখনো তাহলে অনিশ্চিত হয়ে রইল। দেখো, বিচারপতি কৌশিক চন্দ্রের ঘরে এই মামলা চলছিল। সেই মামলায় যেহেতু বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে যেরকম ভাবে পুরনো তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী জয়েন্টের ফল প্রকাশ করতে হবে এবং 15 দিনের মধ্যে এই গোটা বিষয়টি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। আজকে ডিভিশন বেঞ্চে নতুন করে যে মামলা দায়ের করেছে রাজ্য সরকার, সেখানে সেই বিষয়টির ক্ষেত্রে খুব একটা আলাদা মত পোষণ করেনি ডিভিশন বেঞ্চ। তাদের বক্তব্য সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে সেখানে খুব একটা আলাদা কিছু বলার নেই, এবং ইতিমধ্যেই যেহেতু শীর্ষ আদালতে জয়েন্ট নিয়ে মামলা দায়ের হয়েছে তার মধ্যেও তাদের খুব একটা কিছু করার নেই। যদিও শেষ পর্যন্ত যেহেতু এখানে প্রচুর ছেলেমেয়েরা রয়েছেন যাদের এখনো পর্যন্ত ফল প্রকাশ হয়নি, সেই বিষয়টি বারবার বলার পরে বিচারপতি ঠিক করেছেন 2রা সেপ্টেম্বর মামলাটি শুনানির জন্য রেখেছেন। ইতিমধ্যেই যেহেতু শীর্ষ আদালতেরও শুনানি হয়ে যাবে, সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ তার পরবর্তী রায় নিতে পারবে। ধন্যবাদ শ্রাবন্তী। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH